হ্যালো বন্ধুরা। অনেক সময় এমন হয় আগের দিনের রাতের বাসি ভাত আমরা খেতে চাই না, আমরা সেই ভাত ফেলে দিই। কিন্তু সেই ভাত ফেলে না দিয়ে বানিয়ে নাও নতুন এক ধরনের রেসিপি। আর দেখতেই পারছো রেসিপিটা কিন্তু খুবই মচমচে হয়েছে, সেটা তোমরা দেখে আওয়াজ শুনেই বুঝতে পারছো। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। আর তোমরা দেখছো সম্পার ছোট রান্নাঘর। তো চলো রেসিপিটা শুরু করা যাক, আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। তো দেখো, রেসিপিটি বানানোর জন্য এখানে আমি আগের দিনে সাদা ভাত নিয়ে নিয়েছি। আর এখানে একটা মিক্সচার মেশিন নিলাম। এখন এর মধ্যে আমি ভাতগুলোকে দিয়ে দিব। আর বন্ধুরা, তোমাদের যদি আমার রেসিপিগুলো ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক আর সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে থেকে যেও। তো দেখো, সমস্ত ভাত এখানে আমি দিয়ে দিয়েছি। আর দিব এখানে অল্প পরিমাণে জল দিয়ে এখন আমি এখানে ঢাকনাটা লাগিয়ে দিব। লাগিয়ে দিয়ে আমি অল্প একটু পেস্ট করে নিব। তো দেখো, পেস্ট করা হয়ে গেছে। আর দেখতেই পারছো পেস্টটা কেমনভাবে করেছি। এইভাবে তোমরাও করবে। আর এখন এটাকে আমি একটা বাটিতে নামিয়ে নিব। তো দেখো, বাটিতে নামিয়ে নিয়েছি। আর এখানে কিছু আমি উপকরণ অ্যাড করব। তার মধ্যে আমি প্রথমে দিচ্ছি বেসন। এখানে আমি 2 চামচের মতন বেসন দিব। দিয়ে দিব অল্প একটু হলুদ গুঁড়ো, সামান্য পরিমাণে লবণ। লবণটা অবশ্যই তোমরা বুঝে দেবে কে কেমন লবণ খাবে, সেই অনুযায়ী। দিয়ে দিব 1/2 চামচের মতন লঙ্কা গুঁড়ো। এইখানে আমি একটা ম্যাগি মশলা প্যাকেট নিয়েছি, সেটা আমি এখানে দিয়ে দিব। দিয়ে দিব অল্প পরিমাণে চাট মশলা। আর দিয়ে দেবো সামান্য পরিমাণে সরষের তেল। দিয়ে এখন সমস্ত কিছুকে আমি খুব ভালো করে মাখিয়ে নেব। তো দেখো, মাখানো কিন্তু হয়ে গেছে। এইভাবে মাখিয়ে নিতে হবে। আর এখন আমি এখানে প্যান বসিয়ে দিব। আর এখানে দেবো সর্ষের তেল। দিয়ে তেলটা আমি গরম হতে দেব। আর দেখো, এখানে পেস্টটা আগে থেকে রেডি করে রেখেছি যেহেতু। আর এখানে একটা প্যাকেট নিয়ে নিয়েছি আমি। আর এখানে প্যাকেটের মধ্যে এখন আমি এই সমস্ত কিছুকে ভরে দিব। একদমই সিম্পল একটা রেসিপি। আর ঘরোয়া উপকরণ দিয়েই কিন্তু এই রেসিপিটা তৈরি হয়ে যায়। আর খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো দেখো, সমস্ত উপকরণ কিন্তু আমি এই প্যাকেটটার মধ্যে ঢেলে দিচ্ছি। তো দেখো, দেওয়া হয়ে গেছে। আর ঠিক এইভাবে কিন্তু এই প্যাকেটের মধ্যে এমন করে নিতে হবে। আর এদিকে দেখো, প্যাকেটটা সামান্য পরিমাণে কেটে নিচ্ছি। একদম ছোটো করে মুখটা কাটতে হবে, তাহলে কিন্তু সুন্দর করে এটা বেরিয়ে আসবে। আর দেখো, এদিকে তেলটা গরম হয়ে গেছে। আর এখন একটা কেচি নিয়েছি, কেচির সাহায্যে আমি এখানে আস্তে আস্তে করে কেটে দিচ্ছি। আর ঠিক কুরকুরের সাইজে কিন্তু এটা হচ্ছে। আর বন্ধুরা, পেস্টটা দেওয়ার সময় কিন্তু অবশ্যই তোমরা গ্যাসের ফ্লেমটাকে একদমই লোতে রাখবে, নাহলে কিন্তু এটা পুড়ে যেতে পারে। তো দেখো, এইভাবে কেচির সাহায্যে কিন্তু আমি আস্তে আস্তে করে সমস্তগুলো দিয়ে দিচ্ছি। তো দেখো, দেওয়া হয়ে গেছে। এখন আমি গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দিব। দিয়ে একটু ভালো করে ভেজে নিব। তো দেখো, অনেকটা কিন্তু ভাজা হয়ে গেছে। একটু লাল লাল করে ভাজতে হবে, তাহলে কিন্তু খুব মুচমুচে হবে। তো দেখো, লাল লাল হয়ে আসছে। আর এখন কিন্তু এটাকে আমি নামিয়ে নেব। বেশি লাল লাল হলে কিন্তু খেতে ভালো লাগবে না। দেখো, সমস্তগুলো নামানো হয়ে গেছে। আমি এখানে আবারও দিয়ে দিচ্ছি। তো দেখতেই পারছো, কিছু সাহায্যে আমি কিন্তু এভাবে কেটে কেটে দিচ্ছি, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু এটা হয়ে যায়।
অনেক সময় আমরা বাসি ভাত ফেলে দিই, সেটা ফেলে না দিয়ে তোমরা কিন্তু এভাবে বানিয়ে নিতে পারো। বাচ্চা থেকে বড় সবাই কিন্তু এটা খুব মজা করে খেতে পারবে। তো দেখো সমস্ত দেওয়া হয়ে গেছে, আর গ্যাসের ফ্লেমটাকে এখন বাড়িয়ে দিয়ে আমি কিন্তু এটাকে লাল লাল করে ভেজে নেব। তো দেখো ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি, আর এইভাবে আমি বাকিগুলো করে নিব। তো দেখো তৈরি হয়ে গেছে আমাদের মুচমুচে কুরকুরে রেসিপি। আওয়াজটা শুনে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো এটা কতটা মুচমুচে হয়েছে, আর খেতেও কিন্তু ভীষণ ভালো হয়েছিল। একদম ঘরোয়া সব উপকরণ দিয়ে তোমরা কিন্তু চটজলদি এই রেসিপিটি বানিয়ে ফেলতে পারো। তো বন্ধুরা, রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও।